হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে কপিরাইট ভিডিওকে আনকপিরাইট কিভাবে করব সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এখন চলো মোবাইল স্ক্রিনে চলে যাই। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্রোম ব্রাউজার। সেই ব্রাউজারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর youtube.com বলে সার্চ করতে হবে। সার্চ করার পর থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে ডেস্কটপ সাইট এর উপরে একবার ক্লিক করতে হবে। পর আমাদের ইউটিউব ওপেন হবে। ইউটিউব ওপেন হওয়ার পর আমাদের লোগোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইওর চ্যানেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো কন্টেন্টের উপর ক্লিক করতে হবে। কন্টেন্টের উপর ক্লিক হওয়ার পর আমাদের দেখো সমস্ত ভিডিও ওপেন হয়ে গেছে। আমাদের ইউটিউবে যত ভিডিও আপলোড করা হয়েছে সব ভিডিও এখানে শো করছে। তো চলো আমরা যেই ভিডিওটি কপিরাইট এসেছে সেই ভিডিওটিকে আমরা আনকপিরাইট করব কিভাবে, তো চলো দেখে যাই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কপিরাইট ক্লেম এখানে তো এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সি ডিটেলস এর উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক হওয়ার পর দেখো এখানে নো ইফেক্টেড দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজ নট ইফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট, মানে আমাদের কপিরাইট ক্লেম হলে কোনো ভিডিওর উপর বা চ্যানেলের উপর কোনো প্রভাব দেখা দিবে না, কোনো ক্ষতি হবে না। তো আমরা এবার ভিডিও সিলেক্ট করব আনকপিরাইট। তো সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিপ্লেস সং এখানে দেখতে পাচ্ছ রিপ্লেস সং এর উপরে ক্লিক করতে হবে, না হলে মিউট সং। মিউট করলে আপনার ভিডিওর কোনো মিউজিক ওপেন হবে না এবং রিপ্লেস সং করলে মিউজিক অ্যাড করব। এরপর আমাদের এখানে অনেক মিউজিক শো করবে। পাশে দেখো মিউজিকের মধ্যে আমরা যে কোনো একটা মিউজিক অ্যাড করব। এই মিউজিক অ্যাড করার পর এখানে সেভ বলে অপশন আছে, সেই অপশনের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর সেভ অপশনে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মিউজিক অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কপিরাইট মিউজিক আনকপিরাইট হয়ে গেছে।